দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার বিতর্কিত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পরিচালনাকারী প্রতিষ্ঠান বেস্টিনেট SDN PhDর প্রতিষ্ঠাতা দাতুক মোহাম্মদ আমিনুল ইসলামকে হস্তান্তরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া যায়নি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল পার্লামেন্টে দেয়া এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। অর্থ পাচার এবং চাঁদাবাজির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে আমিনুল ইসলামকে খুঁজছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন তার জবাবে বলেন, মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে কোনো অপরাধী প্রত্যর্পণ চুক্তি নেই, তবে চুক্তি না থাকলেও মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন 1992 এর আইনি বিধানের অধীনে হস্তান্তরের সুযোগ রয়েছে। তিনি বলেন, 1992 সালের প্রত্যর্পণ আইনের 12 ধারা অনুযায়ী আবেদনকারী দেশের কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া RHB ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। মন্ত্রী আরও যোগ করেন, যদি অন্য কোনো দেশের সাথে মালয়েশিয়ার চুক্তি নাও থাকে তবুও উক্ত আইনের 3 ধারার অধীনে অনুরোধ করা যেতে পারে। প্রত্যর্পণ সংক্রান্ত সমস্ত আইনি শর্তাবলী পূরণ করা হলেই কেবল সরকার কোনো ব্যক্তিকে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করতে পারে। আইনের 3 ধারা অনুযায়ী অন্য কোনো দেশ অনুরোধ জানালে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত স্বেচ্ছাধীন ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে। এর আগে 2024 সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, বাংলাদেশের পুলিশ মালয়েশিয়া সরকারের কাছে আমিনুল ইসলাম এবং রুহুল আমিন নামে অপর এক ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল। রুহুল আমিন ঢাকায় অবস্থিত জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক। বাংলাদেশের ইন্টারপোল শাখা থেকে মালয়েশিয়া ইন্টারপোলে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, আমিনুল এবং রুহুল ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন এবং তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি করেছেন। তবে আমিনুল ইসলাম এবং রুহুল আমিন উভয়ই তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ বরাবর অস্বীকার করেছেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।